নতুন সিজন, নতুন কোচ আর নতুন সিস্টেমের প্রথম ম্যাচ আপনাদের কেমন লাগলো? জাভি আলোনসো এরার প্রথম ধাক্কা ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিপক্ষে। এখন ফ্রি সিজনের ম্যাচ দেখা নাচানাচি করেন না। ফ্রি সিজনে মাদ্রিদ ভালো খেলছে, ফ্রি সিজনে মাদ্রিদ উল্টাই ফেলছে। মাদ্রিদ ইজ ব্যাক ভাই। মাদ্রিদ লা লিগা, সুপার কোপা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ সব জিতে যাবে। এক ম্যাচ দেখার পর ওইটা আমরা বলতে পারবো না। এই যে ম্যাচ ছিল, এই ম্যাচ দেখার পর আমরা অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু আইডিয়া করতে পারতেছি। 25-26 সিজনে জাভি আলোনসো অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদকে কিভাবে খেলাবে, জাভি আলোনসোর স্টার্টিং 11 কেমন হবে, জাভি আলোনসোর প্লেয়াররা কে কোন রোলে খেলবে। গত ম্যাচে ফরমেশন 4-3-3 থাকলেও এখানে সিন ছিল অন্যরকম। ডিন হুইসেন, কারেরাস আর অ্যাডার মিলিটাও এরা ডিফেন্সিভ লাইনের দায়িত্বে ছিল, আর বাকি যারা ছিল এরা মিডে ছিল, অ্যাটাকিং লাইনে ছিল। আর এই তিনজন ডিফেন্ডার কারেরাস, ডিন হুইসেন আর অ্যাডার মিলিটাওকে নিয়ে কর্তা দাঁড়াই ছিল। কর্তা ভাবতেছিল ভাই আমাকে কেন খেলাইতেছে, মানে কর্তার কাছে বলে আসতেছিল না। আর কারেরাস এবং ডিন হুইসেন ভাই এরা টপ নচ পারফরমেন্স দিছে। আমার এখন মনে হইতেছে এটা রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ লাইন, এরা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার। এই যে ডিন হুইজেন, ক্যারেরাস আর অ্যাডার মিলিটাও এরা মিড আর অ্যাটাকিং লাইনের সাথে প্রেস করতেছিল, উপরে যাইতেছিল। এরপর যদি বল লুজ করছে এরা ওইখান থেকে নিচে আসছে, বল রিকভার করছে, ট্যাকাল করছে, ডিফেন্স করছে। মানে এরা এদের ট্যালেন্ট শো করছে, দেখাইছে ভাই রিয়াল মাদ্রিদ কেন আমাদেরকে রাখছে, কেন আমাদেরকে ডাকছে। এখানে একজন প্লেয়ার অনেক বেশি স্পেশাল ছিল, অ্যাডার মিলিটাও। অ্যাডার মিলিটাও যদি ইনজুরিতে না থাকে তাহলে রিয়াল মাদ্রিদের বেস্ট সেন্টার ব্যাক এই অ্যাডার মিলিটাও। ডিন হুইজেনের কাজ কি? 10-12টার মতো লং পাস করছে। আমার মনে হইতেছিল এখানে টনি ক্রুজ মিডফিল্ডার আর ডিন হুইসেন ডিফেন্ডার। এরপর ডিন হুইসেন আর অ্যাডার মিলিটাওর যে কম্বিনেশন ওইটা জোস ছিল। তবে এইখানে ট্রেন্ডকে নিয়ে আমি আগেও বলছি একটু টাইম লাগবে, ট্রেন্ডকে একটু সময় দিতে হবে। সে এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারতেছে না, বাট টাইম দিলে হয়ে যাবে। আর কারেরাস, এই প্লেয়ারটাকে সাইন করানোর পিছে রিয়াল মাদ্রিদের উদ্দেশ্য কী ছিল এটা আমরা বুঝতেছি। ভিনিসিয়াস জুনিয়রের সাথে সে ভালো কম্বিনেশন মেক করছে, ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বেশি হেল্প করছে। আর কারেরাসের ফার্স্ট ম্যাচ ছিল। সব কিছু সিজন শুরু হলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কার কোয়ালিটি কেমন। বাট আমরা ফিল করতেছি এই টিম নিয়ে, এই ডিফেন্সিভ লাইন নিয়ে রিয়াল মাদ্রিদ এই সিজন ভালো কিছু করবে। এরপর এদের সাথে আর্দা গুলার, জাভি আলোনসোর সিস্টেমে, জাভি আলোনসোর পরিকল্পনায় আর্দা গুলারের প্রায়োরিটি থাকবে, ওইটা আমরা আগেই বুঝতে পারছি। অ্যান্ড প্রায়োরিটি কেন থাকতেছে, এর মেন কারণ হচ্ছে আর্দা গুলারের পারফরমেন্স, আর্দা গুলারের ব্রিলিয়ান্স। আপনারা তার শর্টস দেখলে বুঝতে পারবেন সে কেমন ক্রিয়েটিভ। এই যে শর্টস ক্রসবারে লাগছে, ওইটা যদি গোল হইতো তাহলে অসাধারণ স্কোর হইতো ভাই। আপনারা লাস্ট কবে রিয়াল মাদ্রিদের এমন রেটিং দেখছেন আমাকে জাস্ট জানান। আমি কবে দেখছি আমি ভুলে গেছি। সব সাইডে রাখেন, সব সাইডে রেখে আপনারা জাস্ট রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ লাইনের রেটিং দেখেন। লাস্ট কবে দেখছেন এমন রেটিং? লাস্ট সিজন আমি কোনো ম্যাচেই দেখি নাই। তিরোলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ডিপার্টমেন্টে টপ ক্লাস পারফরমেন্স করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি ডিফেন্সিভ লাইন বলেন, আপনি মিড বলেন, অ্যাটাকিং লাইন বলেন, প্রত্যেকটা পজিশনে এরা ডোমিনেট করছে। এই যে আমাদের কিলিয়ান এমবাপ্পে 2 গোল 1 অ্যাসিস্ট, কিলিয়ান এমবাপ্পের কেমিস্ট্রি ছিল আর্দা গুলারের সাথে। এই দুজনের ম্যাচ দেখার পর আমি একা না, যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে তারা সবাই ফিল করতেছিল এইখানে ক্রিস্টিয়ানো রোনালদো আর ওজিল খেলতেছে। এরা এমন একটা ভাইব আমাদেরকে দিচ্ছে। এই যে আর্দা গুলারকে আপনি মাঠের কোন পজিশনে দেখছেন? সে ডিফেন্সিভ লাইনে আসছে, মিডে খেলছে, অ্যাটাকিং লাইনে খেলছে, প্রত্যেকটা পজিশনে সে ডমিনেট করার ট্রাই করছে। আমরা বলতেছি আর্দা গুলার টনি ক্রুজ টাইপের প্লেয়ার এখন বলতেছি, বাট
এটা আমার মনে হয় না। হ্যাঁ, টনি ক্রুজ আমাদেরকে যা দিয়ে গেছে তা কেউ দিতে পারবে না, তবে আর্দা গুলার ওই টাইপের তাকে দিয়ে যদি কন্টিনিউ করায় তাহলে আই থিঙ্ক জাভি আলোনজো বেস্ট গেম বের করে নিয়ে আসতে পারবে। তার কাছ থেকে আমরা টনি ক্রুজ টাইপের ভাইব পাবো বা গেম পাবো। এর সাথে কিলিয়ান এমবাপ্পের এই যে 2 গোল 1 অ্যাসিস্ট, এর সাথে 4টা শটস অন টার্গেট। আপনাদের কি মনে হয় একটা সিঙ্গেল ম্যাচে আপনারা আর কি চান? আপনি এই ম্যাচ বাদ দেন, এটা প্রি সিজন ম্যাচ, আপনি লাস্ট সিজনের কথা বলেন। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে একা ক্যারি করছে, ভিনিসিয়াস জুনিয়র তাকে ব্যাকআপ দিছে। আর গত ম্যাচের পারফরমেন্স দেখার পর বা ম্যাচ দেখার সময় আমি কি ফিল করছি জানেন? কিলিয়ান এমবাপ্পে ক্ষুধার্ত, সে হিউজ গোল করতে চাইতেছে। লাস্ট সিজন 46 গোল করছে, আর এই সিজন কি করবে ভাই এটা বুঝতেছি না। তবে কিলিয়ান এমবাপ্পে সে ক্ষুধার্ত। তবে এই একটা ম্যাচে আমরা বলে দিতে পারবো না কে কেমন পারফরমেন্স করবে, রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স দিবে। বাট আমরা বুঝতে পারতেছি রিয়াল মাদ্রিদ গত সিজন যে পারফরমেন্স দিছে ওই পারফরমেন্স আমরা পাবো না। রিয়াল মাদ্রিদ চেঞ্জ হইতেছে ভাই। এরপর আমরা এখানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলি। আমরা অনেকেই বলতেছি ভিনিসিয়াস জুনিয়র গোল পায় নাই, অ্যাসিস্ট পায় নাই, কি খেলছে? বাট আপনাদের এই কথার সাথে আমি একমত না। আমি গত সিজন ভিনিসিয়াস জুনিয়রের এমন পারফরমেন্স দেখি নাই যেমন পারফরমেন্স ভিনিসিয়াস জুনিয়র লাস্ট ম্যাচে দিছে। সে প্রেস করতেছে, হাই প্রেস করতেছে, সে ডিফেন্সিভলি খেলা ট্রাই করতেছে, যেটা নর্মালি ভিনিসিয়াস জুনিয়র করে না। বল লুজ করার পর সে ব্যাকে যায় না, বল উইন করার ট্রাই করে না, বাট ভিনিসিয়াস জুনিয়র ওটা করতেছিল। এরপর শুধুমাত্র ভিনিসিয়াস না, এখানে ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে একসাথে প্রেস করতেছিল। আমাদের একটা অভিযোগ ছিল যে এই দুজন একসাথে প্রেস করে না, এটা জাভি আলোনজোর মিস্টেক হইতে পারে। বাট না ভাই, এরা দুইজনে একসাথে প্রেস করা ট্রাই করতেছিল। আমরা অ্যাকচুয়ালি কি চাইছিলাম? আমরা চাইছিলাম ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে কেমিস্ট্রি হোক, কম্বিনেশন হোক, এরা একসাথে প্রেস করুক, এরা সুইচ করে খেলুক। অ্যান্ড এটা আমরা দেখতে পাইছি। আই থিঙ্ক নতুন সিজনে আমরা এটা দেখতে পাবো। এরপর এখানে একজন প্লেয়ার যে আমাদের স্পেশাল, চুয়ামিনি। আপনারা তার অ্যাসিস্ট দেখছেন, তার পারফরমেন্স দেখছেন, জাস্ট অসাধারণ ছিল। আমাদের 2 উইং ব্যাক যখন উপরে যাইতেছিল, প্রেস করতেছিল, তখন চুয়ামিনি একজন ডিফেন্ডার হিসেবে কাজ করছে। সে ডিন হুইজেন এবং অ্যাডার মিলিটাওর সাথে কম্বিনেশন মেক করা ট্রাই করছে, ডিফেন্স করা ট্রাই করছে। মানে সে চাইছিল যেন প্রতিপক্ষ প্রেস করতে না পারে। সে এখানে ডিফেন্ডার হিসেবে কাজ করছে, মিডে ডমিনেট করা ট্রাই করছে। এরপর আমাদের রদ্রিগো মাঠে আসছে, স্কোর করছে। হ্যাঁ, অনেক দিন পর, বাট যে গোল করছে এটা দেখার মতো ছিল। এই যে কথা হইতেছে রদ্রিগো ক্লাব ছাড়বে, বাট আমার যেটা মনে হইতেছে রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আরও একটা সিজন কন্টিনিউ করা উচিত ছিল। যেহেতু জাভি আলোনজো আসছে, হয়তো রদ্রিগোর কাছ থেকে কোয়ালিটিফুল গেম বের করতে পারত। এখন রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদে থাকেও সে পরিকল্পনায় থাকবে না, এইভাবেই হয়তো বেঞ্চ প্লেয়ার হিসেবে থাকবে। আর টোটাল ম্যাচের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ তাদের শো দেখাইছে, এরা নিজেদের বেস্ট পারফরমেন্স দেখানো ট্রাই করছে। জাভি আলোনজো তার সিস্টেম, তার ট্যাকটিক্স ইউজ করা ট্রাই করছে, অ্যান্ড এখানে জাভি আলোনজো সাকসেস। এখন আপনারা যারা বলতেছেন ছোট ক্লাব, ফ্রেন্ডলি ম্যাচ, এদেরকে 4 গোল 5 গোল দেওয়া কিছুই না। বাট আপনারা হয়তো জানেন না, এই যে তিরল অস্ট্রিয়ান ক্লাব, এরা কেমন ফুটবল খেলে ভাই। এরা লো ব্লক ফুটবল খেলে, মানে 10 জন 9 জন 8 জন মিলে ডিফেন্স করা ট্রাই করে। এদের বিপক্ষে স্কোর করা কষ্টকর হয়ে যায়। আর এদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলে আসছে, এরা 4 গোল হজম করাইছে। আর লো ব্লক টিমের বিপক্ষে ম্যাচ খেলা কতটা কঠিন, স্কোর বের করা কতটা কঠিন, ওইটা আপনারা ভালো করেই জানেন। আর রিয়াল মাদ্রিদ যে তাদের কোয়ালিটি শো করছে, এটা যদি অন্য কোনো টিমের বিপক্ষে হইতো, হয়তো স্কোর আরও বেশি হইতো বা রিয়াল মাদ্রিদ আরও ভালো খেলতো। ছোট টিম
বাট এরা লো ব্লকে ফুটবল খেলে ভাই। এরা গোল কনসিড করতে চায় না, এরা চায় জাস্ট ডিফেন্স করতে। বাট জাভি আলোনসো এখানে তার গেম দেখায় আসছে, তার ট্যাকটিক্স দেখায় আসছে, যেটা আগামী সিজন আমাদের কাজে লাগবে।